আমাদের বাংলাদেশের যে বিশেষ করে ইসলামপন্থী এবং বাংলাদেশের যে শাহবাগী চিন্তাধারার লোকেরা আছে তাদের মধ্য থেকে আমাদেরকে একটা প্রশ্ন বেশি ছড়ে দেয়, সেটা হচ্ছে যে মুসলিমরা গোহত্যা শুরু করবে, একটা অসহায় প্রাণীকে কোরবানির নামে তারা হত্যাযোগ্যতা চালাবে। তো স্যার এটাকে হত্যাযোগ্যতা কেন বলছে? তাদের ন্যূনতম তারা কিন্তু আমরা দেখি যে বেসিক্যালি তারা কিন্তু গণতন্ত্রের কথা বলে, তারা কিন্তু মানুষের অধিকারের কথা বলে, মানুষের মানবিক মর্যাদার কথা বলে এবং মানুষের বাক স্বাধীনতার কথা বলে, কিন্তু আমাদের ধর্মের ক্ষেত্রে ধর্মের প্রতি যে ন্যূনতম একটা শ্রদ্ধাবোধ সেটা তারা আর রাখে না। তখন কেন আমরা গোহত্যা করছি, এটাকে গোহত্যা হিসেবে তারা আখ্যায়িত করছে। এমনকি আপনার আরজালি মোতব্বর, যিনি নাস্তিকদের একজন গুরু বলা যায়, তিনি তার বইয়ের মধ্যে উল্লেখ করেছে যে এভাবে মুসলিমরা যদি গোহত্যায় মানে অব্যাহত রাখে তাহলে একটা সময় গিয়ে হচ্ছে আমাদের যে পশু সম্পদ এটা কিন্তু হারিয়ে যাবে এবং আমরা যে চাষাবাদ সেটা থেকে বঞ্চিত হব দিন দিন। বেসিক্যালি আপনি যদি এই বিষয়গুলোকে নিয়ে সার্বিকভাবে ডিসকাশন করেন, আপনি কিভাবে করবেন? অনেক ধন্যবাদ। প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। তো এটি হয়তো একটু সময় নেবার দাবি রাখে, তবু আমি চেষ্টা করব নন স্কলারলি অ্যাপ্রোচ থেকে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা শেয়ার করবার। প্রথম কথাটা হচ্ছে, আমরা এটিকে গোহত্যা বলবো কি বলবো না এটা নির্ভর করবে আমার ব্যক্তিগত দর্শনের উপরে। আচ্ছা, তারাই বলছে যাদের বিলিফটা, বিশ্বাসের জায়গাটা হচ্ছে তাদের চেয়ে ভিন্ন, যারা এটিকে এবাদত মনে করে। আমরা এবাদতের প্রশ্ন এই জন্য নিয়ে এসেছি যে কোরবানি করাটা আমাদের কোরআনিক ইনস্ট্রাকশনের একটা অংশ, এবং সেই অংশটাকে যারা মনে করছে যেটি আমার জন্যে পার্ট অফ মাই রিলিজিয়াস বিলিফ, তারা এটিকে গোহত্যা বলে না। আর যারা এটিকে গোহত্যা বলার চেষ্টা করছে, এটা খুবই ছোট্ট একটা ফ্র্যাকশন এবং কোনো কোনো ক্ষেত্রে ভেরি নেগলিজেবল, কিন্তু সেই নেগলিজেবল অংশটাকে মিডিয়া কাভার করে যায়। সঙ্গত কারণেই ওরা হয়তো এই কাভারেজটুকু পাচ্ছে। এখন আমরা ওয়ান বাই ওয়ান যদি বলার চেষ্টা করি যে এটি গোহত্যা আসলেই কিনা। প্রথম কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে টোটাল ক্রিয়েচার্স এবং তার যে ক্রিয়েশনটা, সৃষ্টি জগৎ, টোটাল যে সৃষ্টি জগৎ, তার মধ্যে একটা ব্যালেন্স আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে তৈরি করে দিয়েছেন। কেমন? বছরের পর বছর ধরে আমরা দেখছি জঙ্গলের মধ্যে বাঘ কিন্তু হরিণ খায়, কিন্তু বাঘের খাদ্যের সংকট হয়েছে এটি কিন্তু আমরা আজ পর্যন্ত কোথাও জানি না বা দেখিনি। হরিণের সংকট হয়েছে এরকম, বা হরিণের সংকট হয়েছে তাও আমরা বলি না একেবারেই না। এবং আজ পর্যন্ত যারা এনভায়রনমেন্টালিস্ট তারাও কেউ বলছে না যে নির্বিচারে বাঘ হরিণকে খেয়ে ফেলবার কারণে অমুক জঙ্গলে হরিণের সংকট তৈরি হয়েছে। এটা কিন্তু হয় না। একই রকমভাবে আমরা দেখি সাপ ব্যাঙ খেয়ে ফেলে, তারপরে ছোট প্রাণীটা তার চেয়েও ছোট প্রাণীটাকে খেয়ে ফেলে। এই যে টোটাল ব্যাপারটা, এটাকে আমরা বলি ইকোসিস্টেম। আচ্ছা, এটি এইভাবেই চলবে এবং এর ব্যালেন্সভাবে মেনটেইন হবে। তো সঙ্গত কারণে যে আমরা এখন যে গরুটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন, এটা খাদ্য উপাদান হিসেবে তৈরি করে দিয়েছেন, তো সেই গরুও আমরা বছরের পর বছর ধরে মানুষেরা গরুর মাংস হালাল খাবার হিসেবে গ্রহণ করছে। আমরা কি কোথাও দেখেছি গরুর সংকট তৈরি হচ্ছে? কখনো না। সংকট তৈরি প্রতি বছর আমরা দেখি যে লোকেরা হজের সময় তারা কোরবানি করে, দুম্বা কোরবানি করে। তো সেই দুম্বা বছরে লক্ষ লক্ষ দুম্বা কোরবানি হচ্ছে, কিন্তু আমরা কি কোনোবার শুনেছি যে বছর কোরবানির জন্য যথেষ্ট পরিমাণ দুম্বা নেই? কখনো নেই। এখন আমরা যদি এই জায়গা থেকে একটু সরি, যারা এটিকে গোহত্যা বলছে, প্রাণী হত্যা বলছে, আজকে তাদের চিকিৎসার প্রয়োজনে
আমরা যদি দেখি তাহলে মেডিকেল সায়েন্স ড্রাগ ডিসকাভারিতে সবচেয়ে বেশি ইউজ করে থাকে ইঁদুর, গিনিপিগ এগুলো। আচ্ছা। তো এই ইঁদুর এবং গিনিপিগ এগুলোর ধরন ভিন্ন, নানা রকমের স্ট্রেইন আছে। তো আমরা বলি যে ইন ভিভো মডেল। তো ইন ভিভো মডেল বলতে সেলের মধ্যে আমরা হিউম্যান এর যে ফিজিওলজি, অ্যানিমালের সেই ফিজিওলজি আছে এমন সব অ্যানিমালকে বেছে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। বেছে নিয়ে কোনো একটা নতুন ওষুধ আবিষ্কারের চূড়ান্ত পর্বের আগে আমরা যে প্রিক্লিনিক্যাল কাজ করি সেখানে অ্যানিমাল মডেলে দিয়ে দেখা হয় যে এটি ওই সংশ্লিষ্ট রোগের জন্য ভালো কাজ করছে কিনা। লক্ষ লক্ষ ইঁদুর এবং গিনিপিগ প্রতিদিনই হয়তো ইউজ হচ্ছে। আর এটি না হলে আজকে মানবজাতি ড্রাগ ডিসকাভারি, চিকিৎসা, থেরাপিউটিক্স যেই জায়গায় অবস্থান করছে এই জায়গায় আসা কখনোই সম্ভব ছিল না। তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে এও তো প্রাণী, ওটাও তো প্রাণী। আমরা ওদের কখনোই বলি না যে প্রাণী হত্যা করে কেন ওষুধ আবিষ্কারের জন্য ব্যবহার করা হচ্ছে। তাছাড়া স্যার সারা পৃথিবীময় সমুদ্র থেকে যে পরিমাণ মৎস্য শিকার, প্রচুর পরিমাণে মাছ নেওয়া হচ্ছে, তারাও তো প্রাণী, তাই না? তারাও তো প্রাণী। তার মানে কথাটা হচ্ছে এই, এটি এক ধরনের খুবই সংকীর্ণ মানসিকতা থেকে তারা এই প্রোপাগান্ডাটা চালায়। তারাও হয়তো অনেক সময় এটি জানে যে তাদের এই যে ন্যারেটিভসটা তারা তৈরি করেছে, বয়ানটা তৈরি করেছে, এটির মধ্যে কোনো সত্যতা নেই, এটা খুব ফেক, এটা লজিক্যাল না। তো সুতরাং আমি বলবো যে এদের এই বক্তব্য খণ্ডন করবার জন্য পর্যাপ্ত সময় নেওয়ারও কোনো দরকার নেই। যদি সময় নিতে চায় কেউ তাহলে তাদেরকে গুরুত্ব দেওয়া হবে। সুতরাং আমরা মনে করি যে ৯৯% মানুষ বা তার চেয়ে বেশিরভাগ মানুষই মনে করে আল্লাহ তাআলার সৃষ্টি এরকমভাবে আল্লাহ তাআলা ব্যালেন্স তৈরি করে দিয়েছে, একজন আরেকজনের প্রয়োজনে ব্যবহৃত হবে। এবং আল্লাহ তাআলা যেখানে যে খাদ্য খাবারগুলোকে হালাল খাবার হিসেবে, উৎস হিসেবে তৈরি করে দিয়েছে, এগুলো খাবারের মধ্যে আলাদা কোনো বক্রতা অথবা আমরা খুদ খোঁজার যে চেষ্টাটা সেটি অত্যন্ত সংকীর্ণ চিন্তা। সুতরাং এই চিন্তাটা অন্যান্য অনেক বৈজ্ঞানিক যুক্তি যদি আমরা দিতে চাই, সেই যুক্তির কাছে তাদের এই ছোট্ট যুক্তিটা একেবারেই পায়ে তলায় পিষ্ট হবে। সুতরাং এটিকে আমরা অবিবেচনা অথবা এটিকে ইগনোর করাটাই যৌক্তিক মনে করি। আর একান্তই যদি কেউ কথা বলতে চায় তার বিপরীতে এই সমস্ত অত্যন্ত বলিষ্ঠ যুক্তিগুলো তো আছেই। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।